আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও লই আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখন সকাল টাইম এখানে দেখতে পাত্রা আমার বাড়ি যে উঠানটা ঝাড়ু মারে, তো গড় ঝাড়ু মারিয়া আইছে উঠান ঝাড়ু মারার। তো তাই রাত থেকে আমি আর ঝাড়ু নিতেও পারছি না, ঝাড়ুটা দিতেও মানে না, তো তাই আজকে ঝাড়ু মারতো। তো আমার কইলো আমার যদিও একটা মেয়ে থাকতো, তো মেয়েটা তো কাম কাজ হলো নে, আমি তো আপনার মেয়ের মতন নাইনি, আজকে আমি সব কাম করতাম। তো শুধু আমি সকালে রান্না করছি, আর বাকি যেটা কাম সব তাই করে দিচ্ছে। ঝাড়ু মারা কাম যেটা সবারই, ঘর ঝাড়ু মারিলে তিন চার রুম বারিন্দা সব ঝাড়ু মারিয়া এখন আইছে উঠানটা ঝাড়ু মারার। তো ঘরে পিছন দিক মোটামুটি সব বাড়ি পরিষ্কার করে দিচ্ছে। তো আমার আর আজকে আর এই 12 বাজে ঝাড়ু মারা লাগছে না। তো দেখো কি সুন্দর করে ঝাড়ু মারছে। আর মেঘের দিন তো, আর এখন সব মাটি ভিজা থাকে, এটা তো সুন্দর দেখা যায় না, ঝাড়ু মারলেও দেখা যায় একটু ভিজা ভিজা। তো সকাল করে খানি দানি খাইয়া সব স্কুলে গেছেন গিয়া, আমার বাড়ি যে স্কুলে গেছে গিয়া আবার। আর বিকালে আবার বাড়ি যাইব গিয়া, তো কইলাম আবার লাগে, তাই রাইতে মানে না, কয় অন্য দিন আইমো, কয় দাঁড়াও স্কুল আছে মাঝে মধ্যে আইমো, আজকে রাইতাম নাই। তো অনেক বছর হয়ে গেছে আমি মটর ডাল খাইছি না। তো আমার মায়ে কিছু মটর বাজিয়া কুটিয়া আর একদম গুড়ি বানাইয়া, তো একটা টিফিনের বাটি দিয়া ফাটাইয়া দিছেন। মটর ডাল খাবার লাগিয়া কিছু মাছ আনাইছি বাজার থাকিয়া। আর আপনারা বাইয়ে তো খাই না মটর ডাল, টান লাগিয়া কাঁচকলা কাটিয়া ধুইয়া রাখছি। এখানে মশলা রেডি করে রাখছি। মটর ডাল বানাইবার লাগিয়া সাতকরা দিয়া মাছ দিয়া বানাইমু। আর এখানে পেঁয়াজ কাটিয়া রাখছি এই যে কাঁচকলা রান্না করার লাগিয়া। আর লগে কাঁচামরিচ দিমু, কাঁচামরিচ দিয়ে কাঁচকলা রান্না করমু। তো এখানে আমার সব মাছও ভাজা হয়ে গেছে, শুধু মাছের মাথাগুলা রয়েছে। তো মাথাগুলা এখন আমি বাজিয়ে নিয়া মাছের মাথা দিয়া আর মটর ডাল বানাইমু। তো মটরগুলা ডাল বানাইতে হলে অনেক দিকদারি, আগে বাজিতে লাগে, পরে এগুলা সব ফাটাও, এরপরে মটরের চুলাটা সব ফালাইয়া, এরপরে ভিজাইয়া, এরপরে আবার কুটিয়া গুড়া বানাইয়া, চাউলের গুড়া যেরকম বানায় এইরকম বানাইয়া এরপরে ডাইল খাইতে লাগে। অনেক দিকদারি, আমি আর এটা দিকদারিত লাগি না। 1 নম্বর হইল গিয়া এই ঘরের মাঝে গাইলছিয়া নাই, গাইলছিয়া হইলে তো খুব তাড়াতাড়ি কুটা যায়। আর আমি গ্রিন্ডারও আমি কুটি না মটর, যদিও নষ্ট হয়ে যায় এর লাগি আমার ডর লাগে গিয়া। কোনো শক্ত জিনিস আর আমি গ্রাইন্ডারে কুটি না। তো কোনো বেলা চাউল কুটি লাইয়া দিত ভিজাইয়া নরম হরিয়া কুটি একটু জলজলা করিয়া। আর নাইলে আমি শক্ত কিছু কুটি না, হয়ে যদিও নষ্ট হয়ে যাইতে তো আর অত টাকার মাল বেকার গেল, এর লাগিয়া কুটাত লাগি না। আর গালচিয়া হইলে তো কুটা যায়। তো আমরা বাড়ির তো গালচিয়া আছে, তো মায়ে শুনিয়া শুনাইছি আর যেন আমি অনেক বছর হয়ে গেছে মটর দি ডাইল খাইছি না, ও শুনিয়া ওগুলা বাজিয়া কুটিয়া পুরা গুড়ি বানাইয়া দিছেন ফাটাইয়া। তো এই মটর ডাল বানাইবার লাগে এখন মশলাগুলা বিরিয়ানি করিয়া, তো বালা করে মশলা বিরিয়ানি করতে লাগবো, নাইলে মরচার একটা গন্ধ করবো। আর মটরের গুলা ফেলাইয়া তো বালা করে বিরিয়ানি করা যাইতো না, পানি দিয়ে দিয়ে লাড়াচাড়া করতে লাগবো। তো সাত করা সিদ্ধ হওয়ার পরে আমি মটরের গুলা ফেলাই দিব। মটর ফেলানি পরে খুব বেশি লাড়াচাড়া করতে লাগে, কারণ নিচে লাগি যাইব এর লাগিয়া। তো আমার সাত করাও সিদ্ধ হয়ে গেছে, এখন মটরগুলা আমি ফেলাই দিছি। তো বালা করে লাড়াচাড়া করিয়া আমি একটু পানি দিমু। আর পানি দিয়া আর বিরিয়ানি করতে লাগবো, নাইলে এটা তো শুকনা শুকনা, আর পুরা মতো মশলাই আর মটরে তো এড হইতো নাই, এখন শুকনা এগুলা। তো আমার ছেলে দেখিয়া হইলো, আমার ছোট ছেলে দেখিয়া হইলো, ওইটা তো আমার জীবনেও আমি খাইছি না। তো আমি জানি না, একদম ভুলি গেছি আর খাইছন নি না খাইছন না, আমার ছোটজনে বড় ইনতেন খাইছন, কিন্তু ছোট হেন খাইছন নি না আমি একদম ভুলি গেছি, আমারও মনে নাই আর 100 বছর আগে আমি মটর দিয়ে ডাইল খাইছিলাম, আমারও মনে নাই, এটা অনেক বছর হয়ে গেছে। তো আমার ছেলের তো 8 বছর বয়স চলে, হয়তো 8 বছর হয়ে গেছে মটর ডাল খাওয়া হয়েছে না। তো এটা একটা আর এই নতুন একটা সবজি খাইতে খুব মজা লাগে, মাছ দিয়ে রান্না করে খাইতে খুব মজা লাগে। তো আমরা আগে আগে আমরা সব যেহেতু একখানো আসলাম আমার পুরান বাড়ি, এই সময় খাইতাম মাঝে মধ্যে আমরা মটর দিয়ে ডাল বানাইয়া। তো খুব মজা লাগতো খাইতে, আর মানুষ বেশ থাকলে যে কোনোটাও মজা লাগে খাইতে। মানুষ তো অনেক বেশ আসলাম, এক পরিবারে সব আসলাম আমরা এক বাতে, ওই সময় আমরা মাঝে মধ্যে মটর দিয়ে ডাল বানাইতাম। তো সবে মিলে খাইতেও মজা লাগে গিয়া। আর একলা একলা এই মটর দেন এত দিকদারি ফেরা তো ওইটা মটর দিয়ে ডাল বানাইতে হইলে এর লাগিয়া একলা একলা বানানি তো লাগি না, আর খাইতেও হকলে খাই না। তো আমার ছেলে 3জনে খাইবা, ছোটজনে তো কোনোদিন খাইছেন না, ফার্স্ট খাইতা। আর বড় 2জনে খাইছেন, আর তারা বাবাই খাবার করে ক্ষতি করিলে তানোর এর লাগিয়া। তো এখানে আমি জল দিয়ে দিলাইছি, আর জল একটু বাড়াইয়া দিছি, কারণ ফুটার পরে এটা সব আর ঘন হয়ে যায় দেখা যায়, এই সময় লামানির পরে ঠান্ডা হওয়ার পরে একদম খাটের মতন হয়ে যায় আর
আর খাওয়া যায় না, জল থাকে না, দেখা যায় জল সবারই বই গেছে দেখা যায়। আর সামান্য ফার্স্টে দেখা গেছে এখন পুরা হান্ডি ভরে গেছে জল দিয়া। তো এখানে মাছ দিয়ে আমি রাখছি আর ফুটার পরে আরই আমি লাগাই দিমু। আর গ্যাসের চুলা বাদি আমি ডাইল রান্না করলাম আর লাকড়ি চুলা বাই আমি এখানে কাঁচকলা রান্না বহাইছি। তো কাঁচকলা কাঁচামরিচ দিয়ে খাইতে বেশি মজা শুটকি দিয়া। আজকে শুটকি দিতাম না, আজকে মাছ করো আছে, মাছ তেলাইমু 2-3 টুকরা আর মাছ দিয়া কাঁচকলা দিয়ে একখানো রান্না করমু। তো শুধু আপনারা বাইয়ার লগে তো আমিও খাইমু, আমিও ভালো লাগে আর খাইতে কাঁচকলাগুলা, কিন্তু বাচ্চারা খাই না। তারা যে কোনো যার ডাইল বানাই লাইলেও তারা রয়, কিন্তু এই কোনো যার সবজি বেশ ভালো খাই না। মসুর ডাইল হইলেও খাইবা, এরপরে এই যে ফরাস ডাইল হইলেও খাইবা, এরপরে মটর ডাইল বানাইয়া তারা আরও ভালো খাইবা। আর মটর চানা এটা হইলেও খাই না রে, ঘুগনি বানাইলেও খাইন। কিন্তু এই যে সবজি জাতীয় জিনিস এটা বেশ ভালো খাই না। কাঁচকলা তো আর মোটেও খাইতা নাই, বড় ছেলে একটু খায় কিন্তু ছোটো দিবটাই মোটেও তারা খাই না, প্লেটেও ফেলাইতা নাই। কিন্তু এইরকম কাঁচকলা রান্না করলে আমি খুব মজা পাই। একদম সাদা রইতে একটু হলুদ দিছি আর কালার আবার লাগে। আর বাগরের গুঁড়া আর মরিচের গুঁড়া আমি মোটেও দিই না। তো সিদ্ধ হওয়ার লাগিয়ে আমি একটু পানি দিয়ে দিছি, পুরা সিদ্ধ হওয়ার পরে একটু জল দিয়ে দিব আর মাছ দিব। এখানে আমার ডাইলও রান্না হয়ে গেছে, পুরা ফুটি আই গেছে। এখন লবণটা চাইমু, লবণ হইল না না আর করলা মাইয়া রাখি দিব। তো সকাল করে খানিদানি শেষ হয়ে গেছে। এখন দুপুরের টাইমে আমি দোকান থাকিয়া কিছু চানা আনছি। তো চানাগুলা এখন বাছিয়া জারিয়া বাছিয়া ভিজাই রাখবো। তো আগের দিন ভিজাই রাখবো আর পরের দিন রান্না করবো। তো খুব ভালোভাবে আর ভিজে পুরা ফুলিয়া উঠে সবটি। নাইলে অর্ধেক ফুলে, অর্ধেক দেখা যায় কিছু কাঁচা থাকে, কিছু ধরিলে আর পুরা মতে হাবু সবটি ফুলে না, কিছু ফুলবো কিছু কাঁচা থাকবো এইরকম। তো কিছু আগ দিলে ভিজাই রাখলে আর 15-20 ঘন্টা আর ভিজিলে মোটামুটি আর পুরা ভিজি যায়। এর লাগিও আমি কিছু আগে ভিজাই রাখি। তো এখন আমি ভিজাই রাখবো, আজকে ভিজাই রাখি আর মোটামুটি কালকে আমি রান্না করবো। তো এইরকম আর হইলে পুরা মতো সব ফুলে। তো এখন তো ডিব্বার এখন আর ডিব্বার নিচরিটা তো একটা গুড়াগাড়া থাকে, আমি বাঁচি এখন পরিষ্কার করি। আর মাঝে মধ্যে দেখা যায় ছানার মতন পাথরও থাকে যায়, একদম ছানার মতন আর যেরকম ছানা এইরকম পাথরও থাকে, কিন্তু পাথরটার কালার তো আরও একটু খালা থাকে। আর ছানা তো পুরা খালা নাই, তো পাথরটা তো পুরা খালা থাকে এইরকম আরই। যখন আমার বাসা হয়ে গেছে ওগুলা ভিজাই রাখবো, কিছু গরম পানি দিয়ে ভিজাই রাখবো। তো সবটাই খুব সুন্দর মতো ফুলিয়ায় আগে থেকে আমি গরম পানি বয়ে রাখছি। তো গরম থেকে একটু গরম পানি দিচ্ছি, দিয়ে ভিজাই রাখছি। তো এখন খুব সুন্দর গিয়ে রোদ উঠেছে। তো 2টা কাঁঠাল গাছ থেকে ভালো হয়েছিল, এগুলো এখনো পাকছে না। তো ডেইলি রোদ দিয়ে রাখি। তো এখন অন্য 2টা আমি রোদের মাঝে দিমু। আর রোদ খাবাইলে কাঁঠালগুলা তাড়াতাড়ি পাকি আয়। তো দেখা যাক কোন দিন পাকে। তো কাঁঠালগুলা দেখা গেল একদম আর পাকি যাব তাড়াতাড়ি। তো আজকে 2 দিন হয়ে গেল এখনো পাকলো না। আর এই দিনে তো কাঁঠাল পাড়িয়ে রাখলে, আগের দিন রাখলে পরের দিন দেখা যায় পাকিয়ে গেছে। এগুলা দেখা যায় আজকেও পাকলো না। তো এখন কয়টা কাঠের চাউল আইছে, তো ওইটা আছে চাউল 15 কেজি। তো ওগুলো এখন আমি জারিয়া পরিষ্কার করবো। আর আমরা তো মানুষ 5জন পরিবারও, তো 3জনের চাউল পাই। আর 2জনে হয়তো ভাত খাই না, এর লাগি 2জনের চাউল আয় না। তো আমার বড় ছেলে আর তার বাবা আর আমিও, আমরা 3জনের নাম আছে কার্ডও। আর 5জনের মাঝে এই 2জনের নাম উঠাইয়ে দেবো, আমার ছেলে 2টা আর এই ছোটো 2টা। কিন্তু নাম তো আর নেটও আয় না আর চাউলও মিলে না। তো 5জনে পাইলে 25,000 করে মাসও পাইলে মানে। তো সরকারি ওই একটাও জিনিস আমরা পাই, শুধু চাউলারই কাঠের চাউল গুণ, আর কিছু পাই না। তো এখানে একদম বক্কা আরই, কোনো জাত পয়সা লাগে না আনতে, মাসও একবার আয়। তো জন 5 কেজি করে মিলে আরই মাসও একবার। তো 15 কেজি চাউল আইছে, ওগুলো এখন জারিয়া পরিষ্কার করবো।
আমার চাউল যারা শেষ হয়ে গেছে সবটি জারিয়ে রাখি দিছি। আর এখন এই যে চাউলে কত যা গুড়া দেখো, তো সব গুড়া আমি এখন ঝাড়ু মারিয়া ফেলাই। আর আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা কষ্ট করে ছোট্ট একটা লাইক দিয়ে দিলাই বা লাইকটা দিতে হয় বলবা না। আর যে আবু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে বাসন মাঞ্জিতে মাঞ্জিতে একটু লেট হয়ে গেছে। তো ডেইলি সকালে খাইয়াও আরে বাসনগুলা মাঞ্জিলাই। তো যেগুলা বাসন সব বাইর রইলো আরে বাস সবজি খাইয়া সব যেটা রইলো সবজি গরম করিয়া আবার হাসারি রাখিলাম একটা বাটির মাঝে। হাসারি আইয়া মাঞ্জিলাই। তো আজকে একটু মাঞ্জিতে মাঞ্জিতে একটু লেট হয়ে গেছে। এখন বেলা 12:30 একটা বাজি যার আরে। তো এখন ওগুলা মাঞ্জিয়া তারপরে গিয়ে দুপুরে রান্না করতাম আমি। তো চাউল জারা লাগিয়ে একটু লেট হয়ে গেছে আরে চাউলগুলা সব জারিয়া থইতে থইতে কয়েক সময় গেছে গিয়া। আর এর লাগি বাসনগুলা রয়েছে কইলাম এখন সব মাঞ্জিয়া আনি। তো আনিয়া তারপরে আমি দুপুরে রান্না করবো। আর আপনারা দেখতে থাকবা। তো এখন যাই আর কিছু শাক আনার লাগিয়া। তো আজকে নালি শাক তুলি আনি রান্না করবো। তো অনেকদিন পরে নালি শাক তুলি আর একদিন আমি লাউ শাকও কিছু ফুরাইয়া খাইছি আর তো আগে খাওয়া হয়েছে না, আগে একদিন না 2 দিন খাওয়া হয়েছে, পরে তো সব শাক নষ্ট হয়ে গেল। আগা সব ফুলিয়া এরপরে কিছু ভাঙ্গিয়া ফেলাইছি আর কিছু পাতা জড়িয়া পড়ে গেছে। তো সব গাছের আর এই শাকর গাছের আগ মরে গেল, দেখা গেল ফিফড়ি লাগিয়া সব ফুলিয়া আর পাতাগুলো সব পড়ে গেছে, পড়িয়া আবার খুব সুন্দর হইয়া কুড়িয়ে দিছে আবার তো সব আর এই শাকের পাতাগুলা বড় বড় করে দিয়া খুব সুন্দর হয়েছে, খালি খাইবার খাইবার করে তো আজকে করলাম দুপুরে কিছু শাক তুলি আনি রান্না করিলাই। অনেকদিন থেকে মনে সারানি শাক খাইতাম, নালি শাক খাইতাম। তো দেখো কি সুন্দর আগগুলা আর এই শাকের আগ। তো আগে কিরকম আসলো একদম খাইবার মতন আসলো না দেখতে বোঝা গেছে না তো আর খাইবার একসাও নাই, ইলা হালত আসলো। সব পাতা জড়িয়ে পড়ে গেছে, কিছু আমি আগ ভাঙ্গি ফেলাই দিছি। কিছু আর যেটা রইসলো এটা সব জড়িয়া পড়ে গেছে। তো এখানে শাক তোলা থাইছি, দেখো হঠাৎ একটা যুগ দেখে আমার তো খুব ডর লাগছে, আমি এই জায়গার মাঝে আই নাই এখন যুগের কারণে। আজকে বললাম কিছু একটা রোদ আছে আর মেঘ নাই, জ্বর জড়া আরিতে যাই শাক তুলিয়া লইয়া গিয়া। তো দেখো সে একটা যুগ আমার কি কুদাইয়া লইয়া আর দেখো খালি তাড়াইয়া দের আমার আমি তার দাঁড় থেকে আর হরিয়া গেছে গিয়া। তো যে দৌড়াইয়া আর যুগ এটা আমারে দৌড়ার লাগিয়া। তো আমি তো বেশি ডরাই যুগ, এর লাগি যুগে আমারে বেশিরভাগ আর যুগে ধরে আমারে। তো যে ডরাই না তার দাঁড়ও লয় না জোকে, আর যে ডরাই না দাঁড় লয়, এত বড় একটা সিনা যোগ। তো এত গা শোনাই আর যে জায়গার মাঝে উবাইয়া আমি এই শাকগুলা সিঁড়িয়ার আর এই জায়গাত গা শোনাই তবু আর খালিয়া মাটি বাই আর যোগটা দৌড়াইয়া আর দেখা যায় গাছ তাকিয়া। আর সাইডে দিয়ে আর গাছ আছে আর মেঘর হারানি তা পরিষ্কার করা যান না। তো এখানে আমার শাকও তুলো হয়ে গেছে আর জোকে যে তাড়ানি দের আমারে, তো তার তাড়ানি খাইয়া খাইয়া আমি শাকগুলা উঠাইয়া লইয়া আইছি। তো আমার শাক তোলার যাওয়া হয়তো নিষেধ, এই জায়গায় তা যাইতে দিতে দেন না আরই মোটামুট গিয়া আমাইতেও তাড়ানি শুরু করছে। তো দেখো কি সুন্দর রোদও উঠি গেছে, রোদ দেখিয়া হইলাম আজকে যাই আমি, নাইলে তো আপনারা বাইরে হইলাম মানে তুলিয়ে আনি দিতা। আর রোদ দেখে আমি গেলাম, তো রোদ দেখে আর এই যুগটা আর লুকাইলো না, আমার খাবার লাগে দৌড়াইয়া আর এক ফুটা রক্ত খাবার লাগে শুধু। তো শাক আনিয়ে তৈছি আর এখন আমি শাকের মশলাটা রেডি করি এখানে কাঁচামরিচ রসুন পেঁয়াজ আনছি। তো সব চুলা ফেলাইয়া কাটিমু আর কিছু কাটলেট বিচি আনছি। তো কাটল বিচি দিয়া আর শাক নালি শাক খুব মজা লাগে খাইতে। তো আজকে ফার্স্ট আমি কাটল বিচি দিয়া শাক দিয়ে রান্না করমু আর আপনারা দেখতে থাকবা।
তো আমার মশলাগুলো কাটা হয়ে গেছে, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কাটিয়ে রাখছি একটা বাটির মাঝে। আর এখন আমি এই বিচিগুলা আমি চুলা ফেলাইমু, ফেলাইয়া কাটিমু। আর বিচির এই যে কাটলের বিচি, এটা তো চুলা দুইয়ে থাকে, একারা বাইরে একারা ভিতরে, ভিতরে যে লাল অংশ যেটা, এটা আর দার মাঝে লইয়া চাষিয়ে ফেলাইতে লাগে। আর একদম পাতলা করি আমি ফাতারে খাটি খাটি দিয়ার আর লাম্পায় খাটিয়ার না, একদম ফাতারে আর পাতলা করে চাহা দিয়ার, যেন তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার লাগিয়া। আর শাকের মাঝে দিতে হইলে এইভাবে খাটিলে বালা হয় আর দেখতেও সুন্দর হয়, খাইতেও মজা হয়, আর তাড়াতাড়ি সিদ্ধ হয়। এই যে পাখির আমি খাটিয়ার আর এই পাতার পাখির আর পাতলা পাতলা করে চাহা দিয়ার। তো আমার সব কাটা হয়ে গেছে, এখানে মশলা কাটিয়ে রাখছি, এখানে বিচিও কাটিয়ে রাখছি দইয়া। আর এখন আমি রান্নাটা বয় দিয়ার, আর আপনারা দেখতে থাকবা। তো শাকের দুলা বইয়ে থইয়া আমি সব শাক দইয়া আনছি গিয়া। আর এখন আর পানি জরিবার সময় নাই, খাটিয়ে লিয়ার। তো আতো লইয়া আরই ফুরা চেপিয়া পানিটা ফেলাই দিয়ার। তো একটু সময় গেলে আর পানি উঠাই জরি গেল, অনেক পানি জরিবার সময় নাই। তো আমার শাকের দুলাটা আর ফুটিয়ে আই গেছে, সিদ্ধ হয়ে গেছে মোটামুট বেশি পেঁয়াজ। তো এখন শাক কাটিয়া শুধু আরই দিতাম এই দুলার মাঝে। তো এখানে আমার এই যে খাটলের বিচি পেঁয়াজ সব সিদ্ধ হয়ে গেছে। তো পুরা সিদ্ধ করিয়া এরপরে আমি শাক দিমু। আর কিছু কম আরি যদিও এতে শাকের লগে আর সিদ্ধ হওয়ার মতন সময় নাই, শাক বেশিরভাগ সিদ্ধ করি না আমি। আর এই নালি শাক যেটা আমি কিছু হাফ সিদ্ধ করে খাই। আর লাই শাক আর নালি শাক এটা হাফ সিদ্ধ করে খাই, পুরা সিদ্ধ হওয়ার পরে খাইতে মজা পাই না। তো খে কিলা খাই জানি না, কিন্তু আমি এইরকম রান্না করি আরি। তো নালি শাক আর লাই শাক এটা হাফ সিদ্ধ করি, ফুল আরি বালা হরিয়া মোটামুটি আরি সিদ্ধ করি না। বালা করে সিদ্ধ হওয়ার পরে এই মজাটা পাই না, কিন্তু লাউ ভাতা আরি খুব বালা করে সিদ্ধ করতে লাগে, কাঁচা কাঁচা রইলে খাওয়া যায় না। তো এখানে আমার ফুটিয়া হয়ে গেছে, এখন পুরা হয়ে গেছে, নামাই লিমু। নালি শাক খাইতে হইলে তো নালি শাক দিয়ে ভাত খাইতে হইলে লেবু লাগে, লেবু ছাড়া তো ভাত খাওয়া যায় না। এখানে আমার ছেলেরে ফাটাইছি একটা লেবু ফাড়িয়া আনার লাগিয়া। তো গাছের নিচে দিয়ে আর বড় বড় লেবু আছে, আমার ছেলেরা কইলাম গাছের নিচে নিচে ইটে দিকে আনতো, কিছু লামাবাই লামিয়া আরি। ও বড় কেন? আনো আনো আনো, বড় কেন? সারাতেই বড় দেখবো কেন? সবচেয়ে বড় দেখবো কেন? আনো, জলদি আও, আও রে বা, চাইও গোসা, গোসাই গোসা আমার ইচ্ছে নি। দাও।
তোমার শেষ হলে তার আর তো শেষ নেই। এই, জলদি আনিয়া তো এখানে লেবু ফাড়িয়া আনিয়া খাটিয়া তারপরে খাবাত বই গেলাম। তো সব বর্তমানে খাবাত আরে খানি চলের। তো কাঁচামরিচ দিয়া লেবু দিয়া আনালি শাক দিয়ে খাইতে তো অনেক স্বাদ মিলে। তো কাঁচামরিচ না হইলেও মজা লাগে না, লেবু না হইলেও মজা লাগে না। তো মোটামুটি তিনোটা পুরো হইতো আর এই শাকের মধ্যে কাঁচামরিচ আর লেবু হইতো, একটা কম হইলেও আর হি স্বাদ আয় না আর। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগিয়ে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।